আমরা বেড়াতে চলে গিয়েছিলাম পরিবার সহ গাজীপুর সাফারি পার্কে। জায়গাটা ঢাকা থেকে অনেকটাই দূরে। সেখানকার পরিবেশটাও ছিল অনেক সুন্দর। টিকিটের মূল্য ছিল বিভিন্ন রকমের। টিকিট 50 টাকা, বছরের নিচে শিশুদের জন্য 20 টাকা, স্টুডেন্টের জন্য ছিল 10 টাকা করে। এরপর আমরা চলে এসেছি ভেতরে, যেখানে বাসের জন্য ছিল একটা লম্বা লাইন। লম্বা লাইনে দাঁড়িয়ে লম্বা লাইন পার করে অবশেষে আমরা ভেতরে চলে আসলাম। যদিও সেখানেও ছিল বাসে ওঠার জন্য আলাদা আরেকটা লাইন। অবশেষে সেই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে শেষমেশ বাসে উঠতে পারলাম এবং আমিও আমার ভাগিনা অনেক উচ্ছ্বাসিত ছিলাম। এরপর আমরা দেখা পাই জেব্রাদের, যেখানে প্রায় অনেকগুলো জেব্রা ছিল। এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা করে সেকশন ছিল, একটা করে অঞ্চল বা অংশ ছিল। সেখানে আমরা জেব্রার অংশগুলো পার করে এরপর দেখা পাই জেব্রার মতোই আরেকটা প্রাণী, যেটার নামটা আমি ঠিক যদিও জানি না। এরপর পরন্ত বিকেলে আমরা এগিয়ে যাই, যেখানে পরবর্তী অংশে দেখা পাই আমরা সুন্দর কিছু হরিণের, যদিও হরিণগুলোকে ঠিকমতো দেখা যাচ্ছে না, তবু হরিণগুলো আসলে দেখতে অনেক সুন্দর ছিল। এর পরবর্তীতে আমরা দেখা পাই সেখানে অবস্থিত কিছু ভাল্লুকের, যারা খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল। এর পরবর্তীতে আমরা বাঘ মামা না, আমরা সিংহর দেখা পাই। বাঘের দেখা যদিও পেয়েছিলাম, সেটা খুবই ছিল সীমিত সময়ের জন্য। এখানে 2টা সিংহ ছিল। সেই সিংহর অংশ পার করে আমরা এগিয়ে যাই সামনের দিকে, যেখানে আবহাওয়াটা বা প্রকৃতিটা অনেক সুন্দর ছিল। তারপর আমি আর সে একসাথে বসেছিলাম, এইটাকে আমি ক্যাপচার করি। অবশেষে আমাদের ঘোরাফেরা শেষে আমরা চলে আসি যেখানে ছিল এখনও অনেক মানুষের অপেক্ষার লাইন। ভেতরের অংশটার একটা ছোট্ট স্মৃতিমূলক ভিডিও, যেখানে সবাই দাঁড়িয়ে আছে, বাস অপেক্ষা করতেছে। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে বাইরে চলে আসি, যেখানে একটা খোলা মাঠের নিচের অংশে সবাই খাওয়া দাওয়া করতেছিল, আমরাও খাওয়া দাওয়া করতেছিলাম। এরপর আমি কিছু ফটোগ্রাফি করি, বাদামের ছবি তুলেছি এখানে, তারপর কুরকুরে খেয়েছিলাম, সেইটা ছবি তুলেছি। এরপর ওখানে দেখা পেয়েছিলাম লজ্জাবতী গাছের, সে অনেক লজ্জায় কাতর ছিল। এরপর আমরা চলে যাই ফ্যান্টাসি সাফারি কিংডমে, যেখানকার প্রবেশ মূল্য ছিল 100 টাকা। এই 100 টাকার বিনিময়ে ভেতরে অবস্থিত 5টা বিশেষ অংশ আমরা দেখতে পারি, যেগুলোতে রয়েছে বিভিন্ন রকমের পাখি, তারপর ময়ূর, আরও বিভিন্ন কিছু। এরপর আমরা চলে আসি পাখিদের দেখতে। পাখিগুলো অনেক সুন্দর ছিল, এটা আসলে সবাই অনেক উপভোগ করতেছিল। অনেকে পাখিদের সাথে ছবিও তুলতেছিল, যদিও আমি সেই সুযোগ পাইনি। অনেকে পাখিদের বাদাম খাওয়াচ্ছিল, তো পাখিরা অনেক বাদাম খেতেছিল, যদিও সেখানে অথরিটির কাছ থেকে খাবার দেওয়া নিষেধ। তবে অনেকে জিনিসটা অনেক উপভোগ করতেছিল এবং এটা অনেক সুন্দর ছিল। এরপর এটার অপোজিট সাইডে আর একটা পাখিদের জায়গা আছে, আমরা সেখানে চলে যাই, মাঝখানে কিছু ফটোশ্যুট করি। সেই পাখিদের অংশটাও ছিল অনেক সুন্দর, সেখানে কবুতর, আরও বিভিন্ন রকমের পাখি ছিল। এখানে আমি আরও 2টি সুন্দর পাখির দেখা পাই, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব সম্ভবত তারা 2জন কাপল ছিল, তো আমি যদিও তাদের বিরক্ত করি, এই বিরক্ত অনুভব করে তারা দূরত্ব বজায় করে নেয়। এর পরবর্তীতে আমরা সেই জায়গাটা পরিত্যাগ করে বের হয়ে অন্যদিকে যাই, এই জায়গাটা ছেড়ে। যদি এই পাখিদের এই অংশটাও অনেক সুন্দর ছিল। এরপর আমরা চলে আসি মাছের রাজ্যে, অ্যাকুরিয়ামে। এটা ওই টিকিটের অংশ হিসেবে ছিল। এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক রকমের মাছ রয়েছে, গোল্ডেন ফিশ, আরও বিভিন্ন ধরনের মাছ, যদিও সব ধরনের মাছগুলোর নাম আমার মনে নেই এবং আমি জানিও না, প্রথম দেখেছি। এমনও অনেক ধরনের মাছ রয়েছে, যেগুলো আসলে অনেক সুন্দর ছিল, সবাই উপভোগ করতেছিল। বিশেষ করে যারা বাচ্চারা আরও বেশি উপভোগ করতেছিল বিষয়টা। তাদের কাছে এটা অনেক মজার ছিল, বিষয়টা আনন্দের ছিল, আমার নিজের কাছেও। তো সবটা মিলে অনেক অনেক প্রজাতির মাছ রয়েছে এখানে, আমি গুনে দেখিনি যদিও, তবু অনেকগুলো প্রজাতির মাছ রয়েছে।
মাছের সবগুলো অংশ ঘুরে ঘুরে এরপর আমরা বের হয়ে অন্য সেকশনের দিকে যাই। মাছের অংশ, মাছের অ্যাকুরিয়ামের এই মাছের রাজ্যটা ঘোরা হয়ে গেলে আমরা বের হয়ে আমরা অন্যদিকে যাওয়ার জন্য আসি। তো মাঝখানে দেখা হয় প্রজাপতির রাজ্যের একটা জায়গা, যদিও আমার নিজস্ব একটা প্রজাপতি রয়েছে, এ কারণে সেই রাজ্যে আমি আর যাইনি। তো আমরা এগিয়ে যাই অন্যদিকে যাওয়ার জন্য। সেখানে এই সুন্দর লাল পাতার এই গাছের সঙ্গে দেখা হয়ে যায়। তো এই গাছগুলো আসলে সুন্দর ছিল, তো এখানে ছবি তুলে নেই একটা। এর পরবর্তীতে এইখানে কুমির ছিল এই নদীর এখানে পুকুরে। এরপরে আমরা চলে আসি শিশু মেলার একটা অংশে, যদিও এখানকার প্রায় অনেকটা মানে সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে। খুব সম্ভবত কেউ বা কারা ভেঙে ফেলেছিল এরকম শুনেছিলাম। তো এখানে সবাই আসলে হাতে চালিয়ে নিজেরা ঘুরতেছিল বা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেছিল। এখানে আমার ভাগনা আছে। তো এরপরে আমি নিজেও উঠে পড়ি একটা অংশে, যেখানে আসলে হাতে চালিয়ে সবাই এই জিনিসটা উপভোগ করতেছিল। আমি চড়েছিলাম সামনে, পেছনে ছিল ভাগনা এবং ভাগ্নি। এটা আমিও এনজয় করছি। এর পরবর্তীতে আমরা চলে আসি ময়ূরদের এখানে। সুন্দর সুন্দর ময়ূর ছিল, আসলে বিভিন্ন রঙের, বিভিন্ন প্রজাতিরও হয়তো বা। তারা আসলে দেখতে অনেক দারুণ ছিল। এটা অনেকেই আমরা ময়ূরের পাখা কিনেছি হয়তো বা ছোটোবেলায় বা দেখেছি, যেটা অনেকে হয়তো বা ভাবতাম ময়ূরের পাখাগুলো বইয়ের ভাঁজে রাখলে তারা বাচ্চা দেয়। তো এরপর আমরা ওখানটা কিছুটা ঘুরে চলে আসি অন্য একটা জায়গায়, অন্য একটা পাশে, যেখানে পাই একটা বকের দেখা। এই পাশে আরও ছিল একটা ধনেশ পাখি সম্ভবত। এর পাশাপাশি ছোট্ট একটা পুকুর ছিল, পুকুরে কিছু হাঁস ছিল এরকম আর কি। তো এর পাশাপাশি সামনে একটা ধনেশ পাখি ছিল, এই পাখিটাকে নিয়ে সবাই এনজয় করতেছিল, সবাই বাদাম খাওয়াচ্ছিল। এখানে আমার জামাইবাবু বাদাম খাওয়াচ্ছে, আমি যদিও খাওয়ানোর সুযোগটা পাইনি, তবে ছবি তুলেছি একটা। পরবর্তীতে আমরা এখানে চলে আসি ঝুলন্ত ব্রিজ পার হয়ে, যদিও উঠিনি। এর পরবর্তীতে এখানে একটা ছিল সাপ ও খরগোশ। তারপর আমরা এসব দেখা শেষে বের হওয়ার জন্য, অর্থাৎ সাফারি কিংডমের যে অংশটা ছিল এখান থেকে বের হওয়ার জন্য চলে আসি। অ্যাটলিস্ট আমরা সাফারি কিংডম বা সাফারি পার্ক এই অংশটা ত্যাগ করি সবাই মিলে, পরিবারের সবাই মিলে। এরপরে শনপাপড়ি একটা খেয়ে ফেলি, বড় একটা, যেটা ছোটো বাচ্চাদের ছিল, আমিও খাইছি। এর পরবর্তীতে ফ্যামিলি সহ আমরা সাফারি পার্ক ত্যাগ করি।